ইরানের অব্যাহত হামলায় চাপে ইসরায়েল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু সরকার। অপারেশন 2 প্রমিস 4 এর ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় নতুন করে আঘাত হেনেছে তেহরান। এতে তেলাবিব থেকে হাইফা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিভিন্ন সূত্রে জানা গেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জনবহুল ও কৌশলগত এলাকায় আঘাত হেনেছে। সাইরেনের শব্দে মানুষ ছুটছে বাংকারে, লাখো নাগরিক আশ্রয় নিয়েছে মাটির নিচের নিরাপদ স্থানে। দক্ষিণাঞ্চলেও উত্তেজনা ছড়িয়েছে। দিমোনা পারমাণবিক কেন্দ্রের আশেপাশে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলো হামলায় যুক্ত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করতে। এই সংঘাত স্থলভাগ ছাড়িয়ে সাগরেও বিস্তৃত হয়েছে। উত্তর ভারত মহাসাগরে থাকা মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকেও লক্ষ্যবস্তু করার দাবি উঠেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও টার্গেট করা হয়েছে বলে জানা গেছে। এদিকে হরমুজ প্রণালীতেও নজরদারি জোরদার করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এই সংঘাতে ইরান একা নয়, অঞ্চলের একাধিক গোষ্ঠী এতে যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পুরো অঞ্চল জুড়ে বাড়ছে উত্তেজনা, আর বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পরিস্থিতির দিকে। মাশরাফি, আজকের নিশানা।